গুড মর্নিং সবাইকে। আজকে আবার আমরা যাচ্ছি বিয়ে শপিং করতে হাওড়া। সকাল সকাল উঠে পড়েছি। 5:30টার সময় ট্রেন আমাদের, কিন্তু ট্রেনটা একটু লেট করেছে আজকে। প্রায় 6:45-6টার সময়ই এসেছে বরাবরে। আমরা বরাবর থেকে চেপে গেছি। হাওড়ায় এই 10:30টার সময় আমাদেরকে ট্রেনটা নামিয়ে দিয়েছে ঠিক টাইমে। ফুলফিল বেশি লেট করে না, ঠিক টাইমেই নামিয়ে দেয়। যাই হোক, এই যে আজকে হাওড়াতে কিন্তু খুব ভিড় ছিল। নেমেই দেখছি স্টেশনে খুব ভিড়। আর এই দোকানগুলো না আমার খুব ভালো লাগে, লাইটিং দেওয়া থাকে তো বেশ সুন্দর লাগে। আর আজকে আবার আমরা যাচ্ছি আদি মোহিনীমোহন কাঞ্জিলারের ওই দোকানটিতেই। এই হাওড়া ব্রিজটায় এত ভিড় থাকে, সবাই হেঁটে চলাচল করে। আমিও ভেবেছি আগের দিন হেঁটেই আসবো, দেখবো কেমন লাগে। কিন্তু দোকানটি তো একটু দূর, কলেজ স্ট্রিটের কাছে। কিন্তু আমার ইচ্ছে আছে একদিন এভাবে হাওড়া ব্রিজ পারাপার করা। দেখো এখানে কত সুন্দর সুন্দর বেনারসি, আমার তো খুব ভালো লাগছিল। অনেক রকমের কালারের বেনারসি ছিল। কাকু তো বলছিল এখানে তাদের কাছে নাকি সাদা কালারের বেনারসিরও প্রচুর অপশান আছে, কিন্তু বাঙালি বিয়ে সাদা কালার তো চলবে না। লালের মধ্যে অনেক রকম কালার দেখলাম, এই যে একটা মেরুন কালার, তো এটা এতটা আমার ভালো লাগেনি। বর্মশাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম, আর আমি আর মা খুব কনফিউজ ছিলাম, তাই কাকিমাকে নিয়ে গেছিলাম সাথে করে আমাদের বেনারসি পছন্দ করার জন্য। এই যে একটি পার্পল কালার বেনারসি, এটাও বেশ ভালো ছিল, হালকা জারদোসির মধ্যে ছিল। আমি একটু জারদোসির মধ্যেই চাইছিলাম, দেখা যাক কোনটা নেব। এখনও কোনোটা ডিসিশন নেওয়া হয়নি, তবে খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে কোনটা নিয়েছি। লাল কালার বেনারসি আমাদের পাশে একটা দিদি দেখছিল, আমার তো খুব ভালো লাগছিল লাল কালারগুলো। আরও অনেক কালারই ছিল, এই যে পিঙ্ক, লাল কালারটাও বেশ সুন্দর ছিল। পাশের দোকানটি আদি ঢাকেশ্বরী, এখানেও আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। বিয়েরও একটি শাড়ি কিনেছি এখান থেকে। কোনটা কী কিনেছি সেটা কিন্তু বিয়ের দিন দেখাবো। এই যে গায়ে হলুদের শাড়িও পছন্দ করে নিয়েছি, বৃদ্ধির শাড়িও এখান থেকেই নিয়েছি। বৃদ্ধি শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, অনেক রকম অপশান দেখাচ্ছিল। আমি বৃদ্ধি শাড়ি এখান থেকেই নিয়েছি, গায়ে হলুদেরটাও এখান থেকেই পছন্দ করেছি। এবার মায়ের পালা, আমার শাড়ি কেনাকাটা কমপ্লিট, এবার মা কিনবে। মায়েরও একটু বেনারসি নেওয়ারই ইচ্ছে ছিল, এখানে অনেক রকমের বেনারসি কাকু দেখাচ্ছিল। আমার এই কালারটা খুব ভালো লেগেছে, কিন্তু মায়ের আবার অতটা পছন্দ হয়নি। মায়ের শাড়ি পছন্দ হয় না খুব টাফ ব্যাপার একটা। আমি তো খুব তাড়াতাড়ি শাড়ি পছন্দ করিনি, কিন্তু মায়ের কাপড় ভালো নয়, ডিজাইন অন্য চাই, এটা চাই। উফ, এই যে তার এত দেখে শুনে মায়ের এই বেনারসিটি লাস্ট পর্যন্ত পছন্দ হয়েছে। এবার বিয়ের দিন দেখো মাকে কেমন লাগছে বেনারসিটা পরে। আমার তো এই কালারটা খুব পছন্দ হয়েছে, বেশ একটু ডিফারেন্ট কালারটা, কিন্তু বেশ সুন্দর। প্রায় সামান্য একটুখানি আমরা জামরুল পেয়ারা সামনেই দিচ্ছিল, ওখান থেকে বেরিয়ে আমি কোনোদিন জামরুল খাইনি, এখানে জামরুল টেস্ট করলাম। তারপর চলে গেলাম আবার বড় বাজারের উদ্দেশ্যে। আজ কিন্তু আমরা অতটা রাত করবো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। এখানে বাজারে এত সব কিছুর দোকান, সব কিছু সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। এখানে কোন কিছুর দোকানের কমি নেই, চকলেটের দোকান, ড্রাই ফ্রুটসের দোকান, গোপালের ড্রেসও এত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। দেখো কি সুন্দর গোপালের ড্রেসগুলো, মা ওখান থেকে পছন্দ করে 5-6টা ড্রেস নিয়েছে গোপালের জন্য। এই যে আচারের দোকান, কত রকম ভ্যারাইটির যেখানে আচার, উফ আমি তো প্রথমবার এত আচারের ভ্যারাইটি দেখেছি। সব আচারগুলো বেশ টেস্টও খুব সুন্দর। কাকিমা এখান থেকে অনেক আচারই নিয়েছে, প্রায় 800 টাকার মতো আচার নিয়েছে কাকিমা। আমি কোনো আচার কিনিনি এখান থেকে, নিয়ে যাওয়ার একটু অসুবিধাও হতো, সেই জন্য আচার কিনিনি। এবারে আমরা যাচ্ছি আবার বড় বাজারটা একটু ঘুরে দেখবো, তারপর আমাদের ট্রেন আছে 5:30টায়। আজ কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো, যেহেতু কাকিমা এসেছে আমাদের সাথে, বেশি লেট করলে চলবে না। এই যে মা টুকিটাকি, মাও শপিং করে নিচ্ছে। বিয়ের প্রচুর শপিং বাকি এখনও, জানি না কবে শেষ করে উঠতে পারবো, তবে তাড়াতাড়ি শেষ করে নিতে হবে, আর বেশি দিন তো সময় নেই। দেখতে দেখতে আমরা একটা ব্লাউজের হোলসেলার দোকানে এসেছি। দেখো কত রকমের ব্লাউজ, আমি তো দেখে হতভম্ব, এত ব্লাউজ, কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন ছিল। তোমরা যারা যেতে চাও আমাকে বলো, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা দাদার দোকান থেকে ব্লাউজ দেখো। আমি 2-3টে ব্লাউজ নিয়েছি, আবার কিছু পছন্দ হয়নি, যেমনটা চাইছিলাম পাইও নি, 2-3টে নিয়েছি। এই যে দেখো সিটসের দোকানে সামান্য কিছু কিনে এবার তাড়াতাড়ি স্টেশনের দিকে রওনা হলাম, বেশি লেট করলে চলবে না। আজকে ট্রেন কিন্তু 5:30টায়, আর ট্রেন কিন্তু একদম অন টাইম, লেট করবো না। এই যে সামান্য টুকটাক জিনিস কিনতে কিনতে কাকিমাও অনেক জিনিস নিয়েছে, তো 2 ট্রলি জিনিসপত্র হয়ে গেছে। যখনই আমরা কলকাতা যাই ব্যাগ কিন্তু ভর্তিই যায়, যাওয়ার সময় ব্যাগ ফাঁকা থাকে, আসার সময় কিন্তু ব্যাগ পুরো ফুল। যাই হোক,
বেশ ভালোই লাগছে। কলকাতা তো আমি আগে কোনোদিন শপিং করতে আসিনি। এই ২-৩ বার যাওয়া হলো। বেশ ভালোই লাগলো। এক্সপেরিয়েন্স কিন্তু খুব ভালো। দেখো হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে না? কত মানুষ আসা যাওয়া করছে। আমারও ইচ্ছে আছে একবার পেরোবো এভাবে হেঁটে, হেঁটে। দেখা যাক ইচ্ছেটা পূরণ হয় কিনা। তবে এখানকার মানুষজন না খুবই ফ্রেন্ডলি। কিছু জিজ্ঞাসা করলে ঠিকঠাক বেশ বলে দেয় বুঝিয়ে। খুব ভালো লাগে। এই যে দেখতে, দেখতে দেখো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। দেখো যাওয়ার সময় যেমন ভিড় ছিল, এসেছি আসার সময়ও খুব ভিড়, প্রচন্ড ভিড়। আমরা এবার তাড়াতাড়ি ট্রেনে উঠে যাবো। বাই।